Hello everyone, Assalamu alaikum. Good evening. আশা করি যে যেখান থেকে দেখছেন খুবই ভালো আছেন and most importantly সবাই সুস্থ আছেন। সো যেখান থেকে দেখছেন প্লিজ জয়েন করে ফেলুন আমাদের সাথে আজকের লাইভ ক্লাসে। শিখবো একসাথে আমরা সবাই। আর যেখান থেকে দেখছেন একটু প্লিজ কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন, তাহলে আমরাও এনকারেজ হই যখন জানি কে কোথা থেকে দেখছে। আর তাছাড়া বেশি বেশি শেয়ার করবেন, নিজেও জানেন এবং অন্যকে জানতে সাহায্য করবেন, কারণ আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে টাইপস অফ স্পিচেস। আমরা অনেক ধরনের কথা বলি, কিন্তু আমরা কি করি কথার মধ্যে পার্থক্যটা বুঝতে অনেক সময় পারি না, কোন ধরনের কথা কিভাবে বলবো। তো আজকে ওটা নিয়ে আমরা ডিসকাস করব। সো বিফোর আই স্টার্ট আমি একটু বলি, আমরা ইউডেমি, কোর্সেরা অ্যান্ড ইউটিউব এগুলো নিয়ে অনেক অনেক ছোটবেলা থেকে অনেক শুনেছি। সত্যি কথা বলতে এগুলো যেখানে শুরু ওখান থেকে আসলে এগুলো যেখানে শেষ সেখান থেকে আসলে ওস্তাদের শুরু। কারণ আমরা ইউডেমি, কোর্সেরা এবং ইউটিউবে যেটা শিখি তা হচ্ছে রেকর্ডেড ভার্সন থাকে, অ্যান্ড একটা আমাদের এক্সপিরিয়েন্স ইনস্ট্রাক্টর থাকে না। বাট ওস্তাদে আমরা লাইভে ক্লাস করি, লাইভে শিখি, ইনস্ট্রাক্টরের সামনে বসে আমরা অনেক ভুল করি, ভুলগুলো আমাদের ইনস্ট্রাক্টররা শুধরিয়ে দেয়, অ্যান্ড ওভাবে আমরা শিখি, বিকজ ওস্তাদ ইজ লাইভ। ওস্তাদে রয়েছে ৮টিরও বেশি কোর্স এবং ৩০টিরও বেশি স্কিল, আর তাছাড়া ৫০ জনেরও বেশি ইনস্ট্রাক্টর, স্কিলড ইনস্ট্রাক্টর তো রয়েছে। এখন পর্যন্ত ২০,০০০-এরও বেশি স্টুডেন্ট ওস্তাদ থেকে তাদের স্কিল ডেভেলপ করে গিয়েছে। ওস্তাদদের রয়েছে টপ নচ ইনস্ট্রাক্টরস, প্রত্যেকটা ইনস্ট্রাক্টরই হাইলি স্কিল, এবং আমরা যে কারিকুলামটা ফলো করি সেটা হচ্ছে ডে টু ডে টাস্ক বেসড কারিকুলাম, উইচ মিনস আমরা প্রত্যেক দিন ক্লাসে একটা একটা টপিক নিয়ে কথা বলি বা একটা সার্টেন প্রবলেম নিয়ে কথা বলি, তারপর সেইটা রিলেটেড হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট দিই স্টুডেন্টদেরকে, সেটা স্টুডেন্টরা সাবমিট করে এর পরের ক্লাসে, অ্যান্ড দেন দে গেট দ্য চান্স টু কন্টিনিউ দেয়ার নেক্সট ক্লাস। আর তাছাড়া রয়েছে অ্যাসেসমেন্ট, আমাদের এক্সাম তো রয়েছে, অনলাইন এক্সাম হয়, আর প্রত্যেক দিন স্টুডেন্টদেরকে ক্লাসের পর একটা ইন্ডিভিজুয়াল ফিডব্যাক দেওয়া হয়, যেটা প্রত্যেকটা স্টুডেন্টকে অনেক সাহায্য করে নিজেদেরকে ইমপ্রুভ করতে। সো ডোন্ট ওয়েট, এনরোল yourself if you feel like you are facing the problem. আজকে চলেন আর কথা না বলে আমি শুরু করে ফেলি টাইপস অফ স্পিচেস দিয়ে। তার মানে কি, আমরা যে কথা বলি, কথা বলার মধ্যে আমরা যে স্পিচেস গুলো থাকে, কত ধরনের স্পিচেস থাকে, স্পিচেস গুলো কিরকম, কোনটা কিভাবে কথা বলবো, সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সো আমরা এখানে কথা বলার আগে আমি আবার একটু বলি, যে যেখান থেকে দেখছেন প্লিজ আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যার যে ধরনের স্পিচ নিয়ে প্রবলেম সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কোয়েশ্চেনের অ্যান্সার করার, অ্যান্ড বেশি বেশি আমাদের লাইফটি শেয়ার দিবেন, নিজেও জানেন অন্যজনকেও জানতে সাহায্য করেন। তাহলে টাইপস অফ স্পিচেস, লাস্ট ক্লাসে আমরা পাবলিক স্পিকিং নিয়ে কথা বলেছি। তা আমরা জানি আসলে এট দিস প্রেজেন্ট ওয়ার্ল্ড পাবলিক স্পিকিং কতটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর পাবলিক স্পিকিং। বাট দেন अगेन পাবলিক স্পিকিং এ কিন্তু আমরা মনে করি যে একটা টপিক থাকবে এন্ড কথা বলবো, দ্যাটস ইট। হ্যাঁ, একটা টপিক থাকবে, আমাদের একটা টার্গেট অডিয়েন্স থাকবে, ওই অডিয়েন্সকে কনভিন্স করার জন্যই বা ওই অডিয়েন্সকে আমরা বোঝানোর জন্যই আসলে কথাগুলো বলি, আমাদের স্পিচগুলো দিই। বাট দেন अगेन আমরা কিন্তু আমাদের মধ্যে একটা জিনিসের সমস্যা থাকে, আমরা বুঝি না কোন ধরনের স্পিচ কিভাবে দেয় বা কোনটা কোন রকমের স্পিচ হয়। তো এইরকম কম বেশি সমস্যা সবারই থাকে। তাহলে চলেন আমরা আজকে শুরু করে ফেলি। ফার্স্টলি যেটা বলবো ডেসক্রিপটিভ স্পিচ। ডেসক্রিপটিভ স্পিচটা শুনে বোঝাই যাচ্ছে যে এই স্পিচটা ডেসক্রাইব, এই ওয়ার্ডটা আসলে ডেসক্রাইব ওয়ার্ড থেকে এসছে। তার মানে কি, এইটা আমরা একটা টপিককে অনেক অনেক ডেসক্রাইব করি, ঠিক আছে, ইন ডিটেলসে সবকিছু আমরা আমাদের অডিয়েন্সদেরকে বুঝাই। তাহলে আমি যদি এখন ডেসক্রিপটিভ স্পিচ নিয়ে কথা বলি, তো ফর এক্সাম্পল ইফ আই সে you to describe your hometown, but topic হচ্ছে your hometown,
ঠিক আছে? আমরা কিন্তু কম বেশি এই ধরনের টপিক অনেক থাকে, অনেক ফেস করি, লাইক ইউর মেমোরেবল ডে, ইউর হোম টাউন, ইউর হবি। এই ধরনের টপিক কিন্তু আমরা অনেক বেশি ফেস করি। ঠিক আছে? আমরা এগুলো নিয়ে স্পিচও দিই, বাট দেখা যায় আমরা স্পিচ দিই, বাট আমরা জানি না এটা আসলে কোন ধরনের স্পিচ, আমরা স্পিচটা দিয়ে যাই। এটাকে বলা হয় হচ্ছে ডেসক্রিপটিভ স্পিচ। বিকজ এই স্পিচটার দ্বারা আপনারা কি করেন, একটা অবজেক্ট, একটা ইভেন্ট, ঠিক আছে, সেটাকে আপনার অডিয়েন্সের কাছে ডেসক্রাইব করবেন। আর আপনার ডেসক্রিপশনটা খুবই সিম্পল অ্যান্ড ডিটেইলড হতে হবে। বিকজ আপনার যে টার্গেট অডিয়েন্স, তাদেরকে কিন্তু আপনার সাহায্য করতে হবে জিনিসটা ভিজুয়ালাইজ করতে। আপনি যখন আপনার হবি নিয়ে কথা বলবেন, ঠিক আছে, আপনি স্পিচ দিচ্ছেন অ্যান্ড ইউর টকিং অ্যাবাউট ইউর হবি, ওকে, অর ইউর হোম টাউন। এখন দেখতে পারেন হোম টাউন নিয়ে যদি কথা বলেন, অনেক মানুষই থাকতে পারে আপনার অডিয়েন্সের মধ্যে যে আপনার হোম টাউনের উপর তার একটা ইন্টারেস্ট আছে, বাট তার একটা যাওয়ার ইচ্ছা আছে। তাই আপনি কি করবেন, তাকে সাহায্য করবেন আপনার স্পিচের থ্রুতে, তাকে একটা প্রপার ভিজুয়ালাইজেশন দিতে, যেন সে ওই পিকচারটাকে, লাইক ওই জিনিসটাকে সে নিজে পোর্ট্রে করতে পারে। ঠিক আছে? তো ইয়োর হোম টাউন, এখন আপনি আপনার হোম টাউন নিয়ে খুবই সুন্দর করে ডিসক্রাইব করলেন। আপনার হোম টাউনে কিভাবে যাবে, আপনার হোম টাউনে কেন যাবে, আপনার হোম টাউনে কি কি আছে, আপনার হোম টাউন কিসের জন্য ডিফারেন্ট। ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনি আপনার স্পিচের থ্রুতে আপনার অডিয়েন্সকে বুঝিয়ে দিবেন। তাহলে এইভাবে যদি আপনি সুন্দর মতো এক্সপ্লেনিং, আপনি যদি ডিটেইলসে এক্সপ্লেন করে ফেলতে পারেন, তাহলে দেখবেন আপনার অডিয়েন্স অনেক কনভিন্সড হয়ে যাবে আপনার স্পিচে, because you're giving a descriptive speech. তো সেম ওয়েতে কি হয়, আপনি মেমোরেবল ডে বলেন, আমরা কিন্তু কম বেশি মেমোরেবল ডে, অ্যান ইনসিডেন্ট ইন আওয়ার লাইফ, তারপর হচ্ছে আমার হোম টাউন, মাই হবি, মাই ফ্যামিলি, এইসব দিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের কথা বলি। তাহলে এখন থেকে মাথায় রাখবেন, আমরা যখন এই সব ধরনের টপিক নিয়ে কথা বলবো, এটা হচ্ছে ডেসক্রিপটিভ স্পিচ, কারণ আমি এখানে একটা বর্ণনা দিচ্ছি। ঠিক আছে? এরপর আমরা যে নেক্সট স্পিচ, সেটা হচ্ছে কি পারসুয়েসিভ স্পিচ। পারসুয়েসিভ স্পিচ, এই স্পিচটা এসছে কোথা থেকে, আমরা বুঝতে পারছি এটা পারসুয়েড ওয়ার্ড থেকে আসছে। তার মানে কি, মানুষকে পটানো বা কোনো কিছুর জন্য কনভিন্স করার জন্য। সো আপনি যখন পারসুয়েসিভ স্পিচ নিয়ে কথা বলবেন, আপনার কিন্তু ওয়ার্ড, লাইক দুটা, ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে কনভিন্স অডিয়েন্স উইথ ওয়ার্ডস। আপনার ওয়ার্ডস দিয়ে আপনার অডিয়েন্সকে কনভিন্স করতে হবে। অ্যান্ড সেকেন্ডলি, প্রপার ওয়ার্ড সিলেকশন। কারণ আপনি আপনার যে টার্গেট অডিয়েন্স, তাদেরকে কনভিন্স করবেন, তার মধ্যে অনেকে আপনার সাথে একমত থাকবে, আবার কি অনেকে একমত থাকবে না। তাই আপনি যেটা চেষ্টা করবেন, সেটা হচ্ছে কি আপনার স্পিচের থ্রুতে আপনার যে অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স, তাদেরকে কনভিন্স করবেন, তাকে কোনো একটা কিছুর জন্য রাজি করাবেন। ঠিক আছে? এখন যদি টপিকটা এটা হয় স্মোকিং কিলস, হ্যাঁ, স্মোকিং কিলস অ্যান্ড ইউ শুড স্টপ স্মোকিং। ঠিক আছে? তো এই ধরনের যদি টপিক হয়, এখন কিন্তু যারা স্মোকার, তারা কিন্তু আপনার কথা শুনতে বিরক্ত হয়ে যাবে। ঠিক আছে? তো আপনার টার্গেট কি, আপনার পারসুয়েসিভ স্পিচ দিয়ে আপনার যে টার্গেট অডিয়েন্স, তাদেরকে কনভিন্স করা, বুঝানো। ঠিক আছে? তাদের মাইন্ডসেটটা সবার আগে বুঝবেন, সেটা আপনার আপনার যেই ধরনের অডিয়েন্স হোক, যে আপনার স্পিচের সাথে অ্যাগ্রি করছে তারও মাইন্ডসেট বুঝবেন, যে আপনার স্পিচের সাথে অ্যাগ্রি করছে না তারও মাইন্ডসেট বুঝবেন। আপনি স্মোকিং কিলস দিয়ে, হ্যাঁ স্মোক করা ভালো না, স্মোক করলে এই হয়েছে, হ্যাঁ এইভাবে করে বলে দিলেন, তাহলে কি আপনার অডিয়েন্সের উপর কোনো ইম্প্যাক্ট ফেলবেন? নো, একদমই ইম্প্যাক্ট ফেলবে না। বাট আপনি যদি বলেন দ্যাট স্মোকিং করছেন, ইউ লাইক স্মোকিং, বাট দেন এগেন ইউ হ্যাভ আ থার্ড about your family, what will happen to your family if you get sick. তো এইভাবে যদি আপনি কথাটা বুঝান, ঠিক আছে, তার ইমোশনস, তাকে মানে কনভিন্স করার জন্য তার এইভাবে করে যদি বুঝান, তাহলে যে স্মোক করে সে কিন্তু আপনার ওয়ার্ডে একটু হার্ট হচ্ছে না। তো ইন আ ওয়ে হোয়াট হ্যাপেন্স, ইউ আর ট্রাইং টু কনভিন্স দেম ইন believing in something, or you are actually trying to persuade them to change their opinion. আপনি আপনার পারসুয়েসিভ স্পিচতে কি করছেন, আপনার যে অডিয়েন্স, তার ওপিনিয়নটা চেঞ্জ করার ট্রাই করছেন। অ্যান্ড দেন সো সো আপনি যখন কারো ওপিনিয়ন চেঞ্জ করবেন, কারো পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করবেন, you'll always have to mark in mind that you need a proper word selection. Also, you have to add some emotional connection with your audience, because once you get emotionally attached to your audience, they will surely listen to you and will also get convinced with your words. তাহলে
আমাদের মাথায় রাখতে হবে পারসুয়েসিভ স্পিচের সময় আমাদের ওয়ার্ড সিলেকশন, আমাদের ভয়েস অ্যান্ড ইমোশনস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড then if we get emotionally attached and if we can come up with good word choice because respecting all kind of audience, what happens, we can be successful in convincing the audience to change their bad habit. তাহলে দেখেন সিম্পলি আমরা এভাবে পারসুয়েসিভ স্পিচ না অনেক কিছুই চেঞ্জ করে ফেলতে পারবো। নেক্সট সেটা হচ্ছে কি ইনফরমেশন অর ইনফরমেটিভ স্পিচ। তাহলে এইটা হচ্ছে আসলে এই ধরনের স্পিচ দিয়ে আমরা যেটা করি, ফার্স্টলি উই ট্রাই টু ইনফর্ম অ্যান্ড এডুকেট দ্য অডিয়েন্স অ্যান্ড সেকেন্ডলি এক্সপ্লেইন দ্য কনসেপ্ট ইউজিং সিম্পল ওয়ার্ডস। তার মানে কি আমরা এখানে দুটো কাজ করি, একটা হচ্ছে আমরা আমাদের অডিয়েন্সকে like inform করার try করি, we try to educate them, and secondly what we do is we try to explain the concept, যে কনসেপ্টটা নিয়ে আমরা বলি সেটা খুব সিম্পল ওয়ার্ডসে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখন আপনারা you people might ask that what is an information or informative speech. তাহলে this type of speech actually helps to guide the audience and you tell them how to perform an action. That means with your speech, you are actually guiding an audience. You are telling them that you should do this, you should do that, or the work should be done this way or that way. ঠিক আছে? তাহলে এইভাবে আপনারা একটা proper guidance and with the speech. So you know that COVID-19, we all heard about COVID-19. So if you give a speech to your audience on this topic, how to be safe, okay, how to be safe in this situation. So আপনি যদি এই ধরনের টপিক দিয়ে বলেন বা এটাও বলতে পারেন, তো এটা নিয়ে আপনি বলবেন, আপনি তাদের তাদেরকে অ্যাওয়্যার করবেন, তাদেরকে বলবেন that এখন আমাদের things are not in our hands, we will all have to be very careful, we all should carry sanitizer, we all should put on a mask, ঠিক আছে, and we should maintain distance from other people, ঠিক আছে, and then even if we are using public transport, we should be careful about while using those, and we should avoid going into the crowd. So এই ধরনের কথা বলে আপনি কি করছেন, আপনার যে টার্গেট অডিয়েন্স তাদেরকে বুঝাচ্ছেন দ্যাট এখন আমরা কিভাবে কেয়ারফুল থাকবো। আর নাহলে আপনি এই ধরনের টপিকেও কথা বলতে পারেন, লাইক হাউ টু রেজিস্টার ফর ভ্যাকসিনেশন। তাহলে এটাও কিন্তু একটা ইনফরমেটিভ স্পিচ, বিকজ with this speech how to register for vaccination. So আপনি কি করবেন, আপনার টার্গেট অডিয়েন্সটা কারা থাকবে, যারা মনে করেন এখনো রেজিস্ট্রেশন করেনি, তো তাদেরকে একটা প্রপার গাইডলাইন দিবেন, হাউ টু রেজিস্টার, হোয়াট টু ডু, how to search, আপনি লিংক বলে দিবেন how to search, and then how to register using the mobile phone, and how to take the printout of the card, where to go, and how to collect the certificates right after giving the vaccination. That in a way what you did with your speech, you actually gave a proper guidance, a proper information to your target audience. আচ্ছা, এরপর নেক্সট টাইপ অফ স্পিচে যাব, কিন্তু তার আগে আমি একটু জানতে চাচ্ছি, প্লিজ কে কোথা থেকে দেখছেন আমাদেরকে জানান, বেশি বেশি করে শেয়ার করেন আমাদের ক্লাস রেকর্ডিং গুলো। And if you have problem or confusion with any kind of speech, কোনো ধরনের স্পিচ নিয়ে যদি কোনো প্রবলেম বা কোনো কনফিউশন থাকে, please আমাকে জানান, because I would try my best to help you out to give you a proper guidance. Next, we will be going to motivational speech. Motivational speech, and we can guess that motivational speech এটা কোথা থেকে আসছে। Yes, this is coming from the word motivation. So motivation word থেকে আসছে কি motivational speech. Motivate student with words, তার মানে কি, or motivate the audience with words, তার মানে কি motivational speech এর main target হচ্ছে to motivate, তার মানে উৎসাহ করা অডিয়েন্সকে কিভাবে আপনার কথা দিয়ে, ঠিক আছে। And
centered around a specific topic. তার মানে কি একটা টপিকের মাঝখানে এই টপিক আমাদের যে স্পিচটা থাকবে সেটাকে একটা টিমই মেনটেন করা হবে, একটা টপিক নিয়ে কথা বলবো আমরা, একটার মধ্যে আরেকটা কখনোই আনবো না। So this the target of this kind of speech is to motivate audience and provide them with a reason to do something. Like ওদেরকে বলা এটা করেন, ওটা করেন, এটা কেন করবেন না, ওটা কেন করবেন না। Then this kind of speeches are actually centered around a specific topic, as it helps like with these speeches what we do is we try to help others to fulfill their dreams. অনেকের অনেক ধরনের dreams থাকে but they're confused, and for the like bindings what happens, তারা সব ড্রিম ফুলফিল করতে পারে না। সো মোটিভেশনাল স্পিচ দিয়ে আমরা কি করি, আমরা তাকে তাকে একটা মানে আমাদের যে অডিয়েন্স থাকবে তাকে কথা বলতে, তাকে সেই কাজটা করতে উৎসাহ করি। And then we should it can be about personal development ও হতে পারে, বিজনেস নিয়েও হতে পারে, ড্রিমস নিয়েও হতে পারে, সোশ্যাল ওয়ার্ক নিয়েও হতে পারে, লাইক অনেক কিছু নিয়ে হতে পারে, লাইক এনিথিং বাই উইচ উই ট্রাই টু মোটিভেট the audience with our speeches. And what we have to do is understand the psychology. Understanding the psychology of the audience is something very important, because আপনি যখন স্পিচটা দিচ্ছেন and আপনার অডিয়েন্স সাইকোলজি বুঝবেন না তাহলে আপনার অডিয়েন্স কিন্তু আপনার উপর খেপে যাবে। And then you have to, what you have to do is you have to promote your speaking service. Yes, আপনার নিজের স্পিকিং সার্ভিসকে আপনি প্রমোট করতে হবে আপনার অডিয়েন্সের কাছে। ফর এক্সাম্পল উই সি দ্যাট স্টিল দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, অনেক গ্রাম আছে যেখানে একটা টপিক হতে পারে এডুকেশন ফর ওমেন। ফর এক্সাম্পল দ্য টপিক ফর মোটিভেশনাল স্পিচ ইজ এডুকেশন ফর ওমেন। এখন আপনি এমন একটা গ্রামে গেলেন যেই গ্রামে মনে করেন এখনো অনেক অনেক ওমেন আছে, মানে অনেক অনেক মানুষ আছে যারা মনে করে ওমেনদেরকে যদি আমি পড়ালেখা করাই তাহলে দিস ইজ গোয়িং টু স্পয়েল দ্য নেশন, দিস ইজ গোয়িং টু স্পয়েল আওয়ার ভিলেজ এন্ড অলসো আওয়ার ফ্যামিলি। ঠিক আছে, এই ধরনের একটা জিনিস আসতেই পারে। বাট দেন अगेन women also dream to be free, women also dream to educate themselves, women also dream to go for work like other guys, women also dream to go to school। ঠিক আছে, তাহলে আপনার কাজটা হচ্ছে আপনি সেখানে মানুষদেরকে মোটিভেট করবেন। কিভাবে মোটিভেট করবেন, তাদেরকে মোটিভেট করবেন, তাদেরকে বুঝাবেন আপনার স্পিচে দিয়ে that educating a woman is something very important, because একটা woman যদি education নেয়, she can actually build up a good family, she can be a good mother, she can be a good daughter, and in a way she can also help you people, like help the family by giving her financial support, because once she is educated she can work and she can earn too। তাহলে দেখবেন এইভাবে আপনি কি করবেন, মোটিভেট করবেন দ্যাট ওমেনদেরকে দেওয়া উচিত। even if you don't even if the woman is doing a work in your house, if she is educated, like if she has the knowledge about the world, then what she can do is she can cooperate more with you, she can do the work more accurately। তো এইভাবে করে আপনারা কি করবেন, মোটিভেশনাল স্পিচ দিয়ে মানুষকে উৎসাহ করবেন, উৎসাহ করবেন কাজটা করার জন্য। সো দ্যাট ইজ দ্য টাস্ক অফ দ্য মোটিভেশনাল স্পিচ। And then আপনি যদি এরকমও হয় অনেক সময় what we do is when a student comes to us they tell that ma'am I'm facing the problem in speaking, ma'am I cannot speak, ma'am I'm nervous, ma'am I cannot actually utter a single word, I don't know how to speak in front of people। So these are the things that student basically comes to us and says। So what we tell them is be confident। তাহলে টপিকটা কি, be confident। So এই টপিকটা দিয়ে আমি তাকে লাইক এনকারেজ করব, তাকে মোটিভেট করব to be confident। Like I will tell him or her that see we all like if we overthink, if we think that আমরা পারবো না করব না, তাহলে কি আমাদের মধ্যে এই ধরনের টেন্ডেন্সিটা থেকেই যায়, and what happens we lack confidence and then we hesitate speaking in front of people। but if we think this way that না আমি পারবো, আমি ভুল করব, ভুল করে আমি শিখবো, and আমি বারবার বারবার ভুল করব, বারবার শিখবো, বিকজ ভুল না করে শেখা যায় না। বারবার মানুষের সামনে কথা বলবো,
ওভাবে আমি আমার স্কিলটাকে ডেভেলপ করব, নিজের মধ্যে যে প্রবলেম সেগুলো বুঝবো। তাহলে এইভাবে যদি আমরা তাকে মোটিভেট করি তাহলে কি হচ্ছে, in a way the person is getting a confidence and that person is daring to speak. সো এটাই হচ্ছে মোটিভেশনাল স্পিচের কাজ। তার মানে কি, আমরা আমাদের কথার দ্বারা আমরা আমাদের টার্গেট অডিয়েন্সকে একটা কিছু করতে উৎসাহ করব, সেটাই হচ্ছে মোটিভেশনাল স্পিচ। And lastly is entertaining speech. Entertaining speech হচ্ছে entertaining স্পিচটা হচ্ছে যে স্পিচ, এন্টারটেইনিং স্পিচের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে একটা গুড সেন্স অফ হিউমার থাকতে হবে। গুড সেন্স অফ হিউমার ছাড়া কখনো একটা এন্টারটেইনিং স্পিচ দেওয়া ইম্পসিবল হয়ে যায়। অ্যান্ড সেকেন্ডলি, এন্টারটেইনিং স্পিচে মাথায় রাখতে হবে লাইক আমরা আমার অডিয়েন্সকে বুঝাবো থ্রু এন্টারটেইনমেন্ট। এন্টারটেইন ছাড়া আমরা অডিয়েন্সকে বুঝাতে পারবো না। সো দিস এই 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 স্পিচের জন্য আমাদের তাহলে যেটা বেশি দরকার সেটা হচ্ছে কি গুড সেন্স অফ হিউমার। সো এখানে আমরা বিভিন্ন ধরনের এন্টারটেইনিং অ্যাক্টিভিটিসও আনতে পারবো, ড্রামা দিয়েও আমরা আমাদের স্পিচেস অডিয়েন্সকে দিতে পারবো। অ্যান্ড দেন আমরা কিছু স্টোরি শেয়ার করতে পারবো, লাইক হিউমারাস স্টোরিজ, হাস্যকর স্টোরি, তারপরে কি নিজেদের রিয়েল লাইফ স্টোরিজও শেয়ার করতে পারবো। অ্যান্ড এই ধরনের স্পিচে আমাদের ফর্মাল হওয়ার একদমই দরকার নেই, খুব কম লেস ফর্মাল হয়ে আমরা এই ধরনের স্পিচগুলো দিয়ে ফেলতে পারবো, বিকজ আমরা এখানে এই ধরনের স্পিচের টার্গেটই হচ্ছে মজা করে শেখা, which means you cannot be formal. The speaker, the one who is trying to deliver the speakers might be a comedian too, সে comedian হতে পারবে, but তার মেইন টার্গেট হচ্ছে to engage people, make them laugh, আপনার যে অডিয়েন্স তাদেরকে হাসাবে, and convey the message, তার মানে হাসাতে হাসাতে মেসেজটা দিয়ে দিবেন। তাহলে এইভাবে এই ধরনের স্পিচটা কি হয়, আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে বেশি ইউজ করতে পারি, কারণ বাচ্চারা এই ধরনের স্পিচে অনেক ইনফ্লুয়েন্সড হয়, অনেক মোটিভেটেড হয়, তারা এন্টারটেইনও হয়। তাহলে এই ধরনের জিনিসটা হতে পারে মাই ফার্স্ট উইয়ার্ড মিস্টেক। ঠিক আছে, এখন আমি যদি আপনাকে মাই ফার্স্ট উইয়ার্ড মিস্টেক নিয়ে কথা বলি, হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট আপনারা যারা ভুল কথা বলতে ভয় পান, তো তারাও কি হবে একটা কাইন্ড অফ মোটিভেট, ও আচ্ছা সো শি মেড দ্য যে স্পিকার, সে ভুল করেছে, তার মানে আচ্ছা আমরা তাহলে এরকম একটা উইয়ার্ড মিস্টেক করে অ্যান্ড দেন উই ক্যান লার্ন টু। তাহলে দেখেন ইন আ ওয়ে আমরা এন্টারটেইনিং স্পিচের থ্রুতেও শিখে ফেলতে পারবো। তাহলে উইল হ্যাভ টু মার্ক ইন মাইন্ড ডেসক্রিপটিভ স্পিচ ইজ অ্যাবাউট ডেসক্রাইবিং, তার মানে আমরা সেটা ডেসক্রাইব করি। পারসুয়েসিভ স্পিচে আমরা কি পারসুয়েট করি আমাদের অডিয়েন্সকে, কনভিন্স করি। ইনফরমেটিভ স্পিচে আমরা কি করি, একটা প্রপার ইনফরমেশন দেই অ্যান্ড হেল্প দ্য অডিয়েন্স টু এডুকেট। মোটিভেশনাল স্পিচে আমরা উৎসাহ করি, অ্যান্ড এন্টারটেইনিং স্পিচ হচ্ছে আমরা মজা করে শিখি। Then going on to the next thing and the last thing, that is a little tip for you people. আপনারা স্পিচগুলো কিভাবে দিবেন, স্পিচের জন্য কি কোন জিনিসটা মাথায় রাখবেন and কোন জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। ফার্স্টলি, নো ইউর অডিয়েন্স। আপনার অডিয়েন্সকে ভালো মতো চিনেন, ভালো মতো জানেন, আপনার অডিয়েন্সের সাইকোলজিটা বোঝার চেষ্টা করবেন। সবার সাথে আই কন্ট্যাক্ট, সেকেন্ড হচ্ছে আই কন্ট্যাক্ট, সবার সাথে আই কন্ট্যাক্ট খুবই দরকার। আই কন্ট্যাক্ট ছাড়া আপনি উপরে নিচে তাকিয়ে কথা বলে তাহলে আপনার অডিয়েন্স সুন্দর মতো কথাটা নেবে না। দেন বডি ল্যাঙ্গুয়েজ, কাম উইথ আ গুড বডি ল্যাঙ্গুয়েজ, গুড জেস্টার। আপনি যদি হাতটা বেশি ফাস্ট হেঁটে হাত নাড়িয়ে এভাবে কথা বলেন, তাহলে আপনার অডিয়েন্স কিন্তু জিনিসগুলো নিবে না। বাট আপনি যদি একটু গুড জেস্টারে, একটা গুড বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেন, তাহলে কি হবে, আপনার অডিয়েন্স খুবই সুন্দর করে জিনিসগুলো নিবে। বি মাইন্ডফুল অফ দ্য টাইপ অফ স্পিচ, তার মানে কি আপনার মাথায় রাখতে হবে কোন ধরনের স্পিচ দিচ্ছেন অ্যান্ড কোন ধরনের স্পিচের টার্গেটটা কি। এক একটা স্পিচের কিন্তু এক এক ধরনের টার্গেট থাকে, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেন প্রপার ওয়ার্ড সিলেকশন, ওয়ার্ড সিলেকশন অনেক অনেক ইম্পর্টেন্ট, বিকজ ওয়ার্ড সিলেকশন ছাড়া আমরা আমাদের টার্গেট অডিয়েন্সকে আমরা অনেক সময় ডিসরেসপেক্টফুল ওয়ার্ড হয়ে যায়, তাই ওয়ার্ড সিলেকশনটা সবসময় মাথায় রাখতে হবে, বিকজ ওয়ার্ড দিয়ে আমরা ওয়ার্ড দিয়ে কথা বলি অডিয়েন্সকে কনভিন্স করি। দেন কামস এঙ্গেজ ইউর অডিয়েন্স, ওভাবে কথা বলে বলে নিজের অডিয়েন্সদেরকে এঙ্গেজ করে ফেলেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, practice, 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 because practice makes a man perfect. We all know that. So
আমরা আজকে টাইপস অফ স্পিচেস নিয়ে কথা বললাম। তো আপনাদের যদি কারোর কোনো ধরনের কনফিউশন থাকে প্লিজ বা কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমি আপনাদেরকে একটা প্রপার গাইডলাইন দেওয়ার জন্যই আছি অ্যান্ড আই উড লাভ টু গিভ ইউ দ্য গাইডলাইন। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনাদের যে কোনো ধরনের যদি কনফিউশন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারবেন। আর আমাদের ওস্তাদের স্পোকেন ইংলিশ ব্যাচ খুবই শীঘ্রই শুরু হতে যাচ্ছে, যেটা আমাদের হয় 5 উইকস চ্যালেঞ্জ। তার মানে 5 উইকস চ্যালেঞ্জ মানে আমাদের 15টা ক্লাসের চ্যালেঞ্জ থাকে অ্যান্ড আমাদের একটা পার্সোনালাইজড লাইক ওটা হচ্ছে আমাদের 15 জনের একটা কাস্টমাইজড ক্লাসরুম হয়, যেখানে আমরা স্টুডেন্টদেরকে প্রত্যেককে তাদের প্রবলেম নিয়ে ডিল করি এবং একটা প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। সো আপনাদের যদি কোনো ধরনের স্পোকেন ইংলিশ রিলেটেড প্রবলেম থাকে ইউ আর অল ওয়েলকাম, যেখানে আমরা ফোনেটিক্স, স্পোকেন ইংলিশ, পাবলিক স্পিকিং অ্যান্ড উই টক অ্যাবাউট আ লট মোর থিংস, গ্রামারও আছে এবং হোমোফোনস কিভাবে ইউজ করতে হয়, ইডিয়ামস কিভাবে ইউজ করতে হয়। সো এভাবে আমরা অনেক অনেক ধরনের জিনিস নিয়ে কথা বলি and 15 ক্লাসে which is 5 weeks challenge we try to learn. So if you have the problem, don't wait, enroll yourself. So আর যদি কারো কোনো কমেন্ট বা কারো কোনো কনফিউশন না থাকে আজকে ক্লাসটা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট সেশনে।